হিতোপদেশ খুলুন প্রত্যেকে। 18 নম্বর, 17 খোলা আছে, 18, 22। কি লেখা আছে চলিত ভাষায় পড়বো? ও মাইকের উপরেই পড়ো। যদি কোনো ছেলেরা আপনারা ভ্রমে থাকেন যে বিয়ে করাটাই ভুল হয়েছে, এই ধারণা চেঞ্জ করে ফেলুন। কি লেখা আছে? পুরুষের পক্ষে বিবাহ করা ভালো, পুরুষের পক্ষে বিবাহ করা ভালো, খারাপ নয় কিন্তু ভালো। কখন ভালো হবে? যখন পুরুষের এমন একজনের সাথে বিয়ে হবে যে মেয়ে হয়ে নয়, যে স্ত্রী হতে চায়। না পড়ো। কারণ সহধর্মিণী ঈশ্বরের আশীর্বাদ। সহধর্মিণী মানে স্ত্রী বা ভার্যা, লেখা আছে ভার্যা, ঈশ্বরের থেকে পাওয়া একটা আশীর্বাদ, অভিশাপ নয় কিন্তু। তারপরে প্রভুর অনুগ্রহেই সে তা পায়। প্রভুর অনুগ্রহেই একটা সহধর্মিণী পাওয়া যায়। চলিত ভাষায় লেখা আছে যে ভার্যা পায়, মানে যে স্ত্রী পায়, সে উৎকৃষ্ট বস্তু পায় এবং সদা প্রভুর কাছে অনুগ্রহ প্রাপ্ত হয়। হালেলুয়া, হালেলুয়া। আমি চাই যে যে প্রত্যেকেই, ছেলেরা মেয়েরা, আপনারা প্রায় প্রত্যেকেই একটা জিনিস মাথার ভেতরে ঢোকান, যে আজকের দিনে স্ত্রীদেরকে এমনভাবে প্রভুর বাক্য অনুযায়ী থাকতে হবে যেন স্বামীরা বুঝতে পারে যে আমার বিয়ের পর আমার জীবনের আশীর্বাদ বেড়েছে। আর এই বাক্যটা পূরণ হতে আমি দেখছি যে আমার যে যে কী লেখা আছে, যে বিবাহ করা কি ভালো না খারাপ? ভালো। বিবাহর আগে কিন্তু ছেলেরা যদি কারো বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করে বিয়ে করতে চাই, তাকে কি বলে, ভালো না খারাপ? বিয়ে করছো, ব্যাস শেষ, তো লাইফ শেষ। কেন? তার অভিজ্ঞতা। সে এমনি এমনি বলছে না, কিন্তু তার কিছু ব্যাড এক্সপিরিয়েন্স আছে, খারাপ অভিজ্ঞতা আছে, যার জন্য বলছে। এবারে যখন আপনি বিশ্বাসী, আপনি আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ককে দেখে কিন্তু কেউ না বলুক যে বিয়ে করা ব্যর্থতা, আপনাদেরকে দেখে বরং বলুক যে বিয়ে হলে হোক তো এরকম ফ্যামিলি বা এরকম স্ত্রী, যাতে করে আপনাকে দেখে লোক উৎসাহিত হয় বিয়ে করবার জন্য। কারণ যে বিবাহ করে, বিবাহ করা ভালো। যে ভার্যা পায় সে উৎকৃষ্ট বস্তু পায় আর সদাপ্রভুর কাছ থেকে অনুগ্রহ পায়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এবারে কথা হলো এটা, আমি স্ত্রীদেরকে বলবো আজকে বিশেষ করে মনোযোগ দিতে, যে আপনাদেরকে পরমেশ্বরের বাক্য অনুযায়ী এমন এক ক্যারেক্টারের বা স্বভাবের বা চরিত্রের মেয়ে হতে হবে বা স্ত্রী হতে হবে, যাতে করে আপনার স্বামী বুঝতে পারে যে আমি আশীর্বাদিত, আমি বিয়ে করে। হালেলুয়া, হালেলুয়া। আর এতে আপনার ভূমিকা আছে। শুনুন, প্রথম জিনিস আমি আপনাদেরকে বলি, লেখা আছে কি, যে ভার্যা পায়, মানে যে স্ত্রী পায়, যে মেয়ে পায় এরকম নয়। ফার্স্ট মেন্টালিটি, প্রথম মানসিকতা যেটা আপনাদেরকে আজকে মনের ভিতরে ঢোকাতে হবে, সেটা হচ্ছে এটা, যে যখন আপনার বিয়ে হচ্ছে তখন আপনি মেয়ে নয়, আপনি স্ত্রী। লেখা নেই যে মেয়ে পায় সে উৎকৃষ্ট বস্তু পায়, বুঝতে পারছেন? লেখা আছে যে স্ত্রী পায় সে উৎকৃষ্ট বস্তু পায় আর সদাপ্রভুর কাছ থেকে অনুগ্রহ পায়। আর এখনও পর্যন্ত ম্যাক্সিমাম পরিবার ভেঙে যাওয়ার পেছনে একটা বড় কারণ, যে মেয়েরা এখনও ভাবতেই পারছে না যে তারা আর মেয়ে নেই, তারা এখন স্ত্রী। তাদেরকে স্ত্রীর গুণ যেগুলো থাকা উচিত সেইগুলো থাকতে হবে, যেটা একটা অবিবাহিত অবস্থায় মেয়ে ছিল কারো, মেয়ে অবস্থায় যে ক্যারেক্টারগুলো ছিল সেইগুলো থাকলে স্ত্রী ধর্ম পালন করা যাবে না। আর এখানে আসে মেয়েদের একটা মানসিক অশান্তির মধ্যে তারা ভোগে, আর তারা বলতে থাকে কি, যদি তার শাশুড়ি একটা কাজের জায়গায় দুটো কাজ বলে, তখন সে কি বলবে, বাপের বাড়িতে আমি 1 গ্লাস জল গড়িয়ে খাইনি। বাপের বাড়িতে কার স্ত্রী ছিল, ছেলেরা জিজ্ঞাসা করতে পারে না, হ্যাঁ গো বাপের বাড়িতে তুমি কার স্ত্রী ছিলে? সে তো কিছু একটা বলবে, হ্যাঁ বাপের বাড়িতে আমি আবার কার স্ত্রী ছিল, আমার একবার বিয়ে হয়েছে তোমার সাথে, ওকে সেই জন্যই তুমি জল গড়িয়ে খাওনি, এখন তুমি আমার স্ত্রী সেই জন্য তোমাকে জল গড়িয়ে খেতে হচ্ছে। একটা স্টোরি শুনছিলাম, ডিভোর্সের কারণ হচ্ছে, জানেন ডিভোর্সের কারণ কি? কারণ শাশুড়ি বৌমাকে 7টার সময় ঘুম থেকে উঠিয়ে দেয়
আর তার 9টার সময় ঘুম থেকে উঠে অভ্যেস, আর এই কারণের জন্য ডিভোর্স হয়। বাট যে ট্রুথটা তারা বুঝতে পারেনি, এই সম্পর্কের মাঝখানে যখন সে 9টায় ঘুম থেকে উঠতো তখন সে মেয়ে ছিল। আর আমরা জানি যাদের মেয়ে আছে, মেয়ে সবসময় আদরের হয়। তো যে আদরের হবে সে 9টায় কেন, সে 11টায় উঠাতে পারে তার বাবা, কারণ সে মেয়ে। কিন্তু যখন সে স্ত্রী, বাপের বাড়ির হতে পারে 99% অভ্যাস তাকে ছেড়ে দিতে হতে পারে। 99টা, একটা দুটো নয়, আমি বলছি 99টা। যে মানতে পারেনি সে অপশন খুঁজে। কি অপশন? বেটার স্বামী, এমন একজন স্বামী যে তাকে স্ত্রী করবে না, যে তাকে মেয়ে হয়ে থাকতে দিবে। তার মানে 9টায় উঠলেও চলবে, রান্না না করলেও চলবে। বুঝতে পারছেন কি বলছি? এই জায়গাতে আপনাদেরকে বুঝতে হবে, পরবর্তী অংশটা আপনারা মনোযোগপূর্বক অবশ্যই শুনবেন। স্ত্রীদেরকে বলছি, আপনারা নিজেদেরকে এমনভাবে তৈরি করবেন যাতে স্বামীর পক্ষে সংসার হ্যান্ডেল করা বোঝ না হোক, কিন্তু আশীর্বাদের হোক। যে আমার বিয়ে করার পর আমার আশীর্বাদ বেড়েছে, কমেনি। স্ত্রী আমার জন্য অভিশাপের নয়, স্ত্রী আমার জন্য আশীর্বাদের। আর এর পেছনে সব কিছুটা যে স্বামীর দায়িত্ব এরকমও নয়, আবার সবটাও যে আপনার দায়িত্ব এটাও নয়। আজকে আমি আপনার ভূমিকা বলবো, পরের দিন আমি এদের ভূমিকা বলবো। শুনুন, আচ্ছা, কতজন অলরেডি শাশুড়ি হয়ে গেছেন, মানে অলরেডি বৌমা আছে বা জামাই আছে, মেয়ে জামাই হয়ে গেছে? কারণ আপনাদের জন্য আজকের দিনটা খুব একটা ভালো হতে চলেছে না। শুনুন, কতজন বিশ্বাস করি মানুষকে যেটা অভ্যাস করানো হয় সেটাই হয়? অভ্যাসের মানুষ দাস। প্রভু বানিয়েছে, মানুষ যেটা অভ্যাস করে মানুষের সেটাই হয়। তার মানে একজন স্ত্রী, একজন মেয়ে, ও ম্যান, যখন সে মেয়ে ছিল মেয়েদের ক্যারেক্টার ছিল, যখন সে স্ত্রী হয় তাকে স্ত্রীদের ক্যারেক্টার পরিধান করতে হবে। কিন্তু তার জন্য একটা অভ্যাস করাতে একটা সময় লাগবে। এই অভ্যাস করানোর সময়টা, মানে একজন মেয়ে কত তাড়াতাড়ি স্ত্রী হতে পারবে তার চাবিটা প্রভুর থেকে বেশি হাতে আছে শাশুড়ির। আমি জানি এটা হজম হবে না, এটা ভালো লাগবে না। ওকে, যদি চান, আমি বলি আরও ক্লিয়ার করে বলি, যদি চান যে আপনার বৌমা আপনার ছেলের জন্য আশীর্বাদের হোক, তাহলে আপনি একজন শাশুড়ি হয়ে আপনাকে কিছু করতে হবে, আপনার কিছু ভূমিকা আছে। আপনাকে হেল্প করতে হবে সেই মেয়েকে, যে স্ত্রী হয়ে আসলো, যাতে সে তাড়াতাড়ি স্ত্রী হয়ে উঠতে পারে। আমি বুঝতে পারছি আপনাদেরকে, যাতে সে তাড়াতাড়ি স্ত্রী হয়ে উঠতে পারে। কারণ অভ্যাস একদিনে তো যাবে না, অভ্যাস করতে সাহায্য করতে হবে। হালেলুয়া, হালেলুয়া। ওকে, আপনারা ভাবছেন পাস্টার নিজের অভিজ্ঞতা বলছে, নিজের বাড়ির ঘটনাগুলোকে সব বলছে। মোটেই নয়, বাইবেলে লেখা আছে। কতজন জানেন যে আমি অলরেডি, আমি এবং স্ত্রী, আমার ছেলে একদমই এই দুনিয়া, আত্মীয় পরিজন, ফ্যামিলি থেকে বহু দূরে থাকি। বুঝতে পারছেন? অনুষ্ঠানেও নেই আর মৃত্যু ঘরেও নেই। বুঝতে পারছেন কি বলছি? আনন্দের অনুষ্ঠানেও আমাকে পাওয়া যায় না, আর মৃত্যুর অনুষ্ঠানেও আমাদেরকে পাওয়া যায় না। এটা মনের ভিতরে রাখবেন। আর এই পৃথিবীর বুকে এমন কোনো আত্মীয় নেই যাকে না বলার মতো ক্ষমতা আমাদের নেই। এনিওয়ান, কোনো আত্মীয় আমাদের দুর্বলতার জায়গায় নেই। বাবা মা, ভাতৃ ভগিনী, আত্মীয় পরিজন, শ্বশুর, এনিওয়ান। তাই কখনো ভেবে ফেলবেন না পাস্টারের ঘরের অভিজ্ঞতা আমাদেরকে বলছে, মোটেই নয়। প্রভু চায় আপনি নিজের পরিবার ঠিক করে নিন, যাতে আপনি আনন্দ হৃদয়ের সাথে বাঁচতে পারেন। আর এটা সব থেকে বড় ওষুধের মতো কাজ হবে আপনার জীবনে, আমি আপনাকে বলতে পারি। আর সুস্থতার দ্বিতীয় রাস্তা আনন্দ হৃদয়। আনন্দ হৃদয় উৎকৃষ্ট ঔষধের মতো কাজ হবে। আর আনন্দিত থাকতে গেলে আপনাকে আপনার পরিবার ঠিক করতে হবে। কত ছেলে আছে জানেন, যারা ফ্যামিলিতে স্ত্রীদের কাছে জাস্ট মিথ্যা হাসি হাসে, মিথ্যা হাসি। যতবার ঘরে হাসে জাস্ট নাটক করে হাসে, যাতে তার স্ত্রী তাকে প্রশ্ন না করে ফেলে, কি গো তুমি চিন্তায় আছো? সে সেটা বুঝতে দিতে চায় না। কেন জানেন? কারণ চিন্তার কারণই তো স্ত্রী। যদি বুঝে যায় তাহলে এবার জিজ্ঞাসা করে কেন চিন্তা আছো, কি বলবে? সত্যি বলবে না মিথ্যা বলবে? সত্যি বললে তো পরের দিন ভাত হবে না।
যে তোমারই জন্য চিন্তায় আছি, কারণ তোমার স্বভাব, কারণ তোমার আচার, কারণ তোমার ব্যবহার। এটা বললে তো বুঝতে পারছেন কি বলছি? সে দাউদ আর গলিয়তের যুদ্ধের মতো হয়ে যাবে। এবার প্রভু দোটানায় পড়ে যাবে, গলিয়তকে হারাবো না দাউদকে হারাবো, কারণ দুজনেই বিশ্বাসী, স্বামীও বিশ্বাসী, স্ত্রীও বিশ্বাসী। আমি আপনাকে বলছি 80% বিশ্বাসী স্বামীরা ঘরে মিথ্যা হাসি হাসে, মিথ্যা হাসি। তাদের হাসতে ইচ্ছা নেই, হেসে দেখাতে হয় যে সব কিছু ঠিক আছে। আলটিমেটলি কিছুই ঠিক নেই। আর কিছুই ঠিক নেই, তার প্রধান জায়গায় আছে স্ত্রী। আবার তার স্ত্রী ঠিকভাবে স্ত্রী ধর্ম পালন করছে না, তার প্রধান জায়গায় আছে শাশুড়ি। বুঝুন। কেউ কেউ ভাবছে পাঁচটা ঝগড়া লাগিয়ে দিচ্ছে। ওকে, ঝগড়া লাগানোর আগে আপনারা একটু বাক্য শুনুন। আমরা শুনবো তো নাকি? না ভালো লাগছে না? হালেলুয়া। রুথ খুলুন প্রত্যেকে। রুথের বিবরণ আমরা প্রত্যেকে খুলব। আপনারা একটা সঠিক উত্তর দেবেন আমাকে। এমন কোনো ভালো শাশুড়ির খবর পেয়েছেন যদি যদি তার ছেলের বিয়ের পরে, বিয়ের কিছুদিনের মধ্যে হোক বা 1 বছর 2 বছরের মধ্যে হোক, তার নিজের ছেলে মারা গেছে, সে তার নিজের সদ্যজাত বৌমাকে অ্যাডভাইস করতে পারে যে বৌমা, একা থাকাটা খুবই কষ্টের, তুমি এক কাজ করো, বিয়ে করে না, আমি ভালো ছেলে দেখে দিচ্ছি। এরকম কোনো শাশুড়ি আছে আজ পর্যন্ত পৃথিবীতে? পেয়েছেন? পাননি? যে নিজের বৌমার আবার বিয়ে দেয় কারণ তার নিজের ছেলে মারা গেছে? আমি তো পাইনি। বরং এটা পাই যে তার ছেলে মারা যাওয়ার পেছনে সব দায় সেই মেয়েটির। সেই মেয়েটি নাকি অ প আর অন্তস্থ আঁকা, তাই তো? সে ঘরকে আসার পরেই তার ছেলে মারা গেছে। ঠিক নয়। এমনভাবে আপনারা অবাকভাবে তাকিয়ে আছেন যে আমি মানে কখনো এরকম ঘটনাই ঘটেনি। কিন্তু আজ পর্যন্ত কোনো শাশুড়িকে বলতে শুনেছেন যদি বিয়ের পর তার স্বামী, তার ছেলে প্রোগ্রেস করে, বলেছে যে মা সত্যি তুমি আমার ছেলের জন্য আশীর্বাদের? সম্ভব নয়, ছোট হয়ে যাবে। যদি বিয়ের কিছুদিনের মধ্যে কিছু ক্ষতি হয় তখন দোষ হয়ে যায় স্ত্রীর, কিন্তু কিছুদিনের মধ্যে যদি আশীর্বাদ আসে সেটাও তো স্ত্রীকে দিতে হবে, না দেওয়া যাবে না। স্ত্রী মাথায় উঠে পড়বে। কিছু জনের এরকম বক্তব্য, মেয়েদেরকে মাথায় তুলতে নেই। বাইবেলে লিখেছে মেয়েদেরকে মাথা বানাতে নেই। বুঝতে পারছেন কি বলছি? মাথা বানাতে নেই, পরিবারের মাথা মেয়েদেরকে করতে বারণ করেছে। হালেলুয়া। এই রুথ নামে একজন যে স্ত্রী ছিল, তার শাশুড়ি ছিল এরকম। শুনুন, 1 অধ্যায় 1 থেকেই পড়বো। আর বিচার কর্তৃগণের কর্তৃত্বকালে দেশে একবার দুর্ভিক্ষ হয়। দেশে দুর্ভিক্ষ হয়, ভালোভাবে শুনবেন, দেশে দুর্ভিক্ষ হয়েছিল। আর বৈতলমে জিহুদার একটি পুরুষ তাহার স্ত্রী ও 2 পুত্র মোয়াব দেশে প্রবাস করিতে যায়। সেই পুরুষটির নাম ইলিমেলক, তাহার স্ত্রীর নাম নয়মি, এবং তাহার 2 পুত্রের নাম মহলন ও কিলিয়ন। ইহারা বৈতলহেম জিহুদা নিবাসী ইফ্রাতীয়। ইহারা মোয়াব দেশে গিয়া সেখানে থাকিয়া গেল। পরে নয়মির স্বামী ইলিমেলক মরিল, তাহাতে সে ও তাহার 2 পুত্র অবশিষ্ট থাকিল। পরে সেই 2 জনে 2 মোয়াবিয়া কন্যাকে বিবাহ করিল। একজনের নাম অর্পা, আরেকজনের নাম রুথ। আর তাহারা অনুমান 10 বৎসর কাল সেই স্থানে বাস করল। পরে মহলন ও কিলিয়ন এই 2 জনও মরিয়া গেল। তাহাতে নয়মি পতিহীনা ও উভয় পুত্রবিহীনা হইয়া অবশিষ্টা রহিল। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বাইবেল বলছে তখন দেশে দুর্ভিক্ষ হয়েছিল। কি হয়েছিল? দুর্ভিক্ষ হয়েছিল। দুর্ভিক্ষের কারণে প্রথমে নয়মি নামে যে স্ত্রী মেয়ে ছিল তার স্বামী মারা যায়, এবং এই দুর্ভিক্ষেরই কারণে কিছুদিন পরে তার 2 ছেলে যার বিবাহ হয়ে গেছিল, 2 ছেলেও মারা যায়।
আমি আপনাদেরকে যে এক্সাম্পলটা আগের দিনে বলেছিলাম সেই এক্সাম্পলটাতে